চল কন্টিনিউ করছি না, চলো। দেখে নিয়ে এদিকে সব ঠিক আছে। এখান থেকে ঠিক আছে, চল। আগে একটু বেসিকটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক জাভার প্রোগ্রাম, ঠিক আছে। এর মধ্যে যেমনি ক্লাস হ্যালো লেখা আছে, ঠিক আছে। ক্লাস হ্যালো কিসের জন্য? জাস্ট ডিফাইন করছে কি ক্লাসের নাম যে হচ্ছে এটা হ্যালো, ঠিক আছে। জাভা কি বলে যেমন জাভা হচ্ছে তোর টোটাল তোর ফুললি ক্লাস ল্যাঙ্গুয়েজ, মানে তোর যদি বেসিক প্রোগ্রামিং লিখবো জাভার মধ্যে তো তোর ক্লাস থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তো এবারে ক্লাস হ্যালো যেটা লিখলাম এটা ডিনোট করছে ক্লাসের নাম হ্যালো, ঠিক আছে, ডিনোট দ্য ক্লাস নেম। এরপরে কি? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। আগে পিছন দিকে ধরছি, ঠিক আছে। মেন ফাংশন, কম্পাইলার সবসময় মেন ফাংশনকে চিনে, কম্পাইলার সব সময় মেন ফাংশনকে চিনে। যদি আমি কোনো একটা সাম বলে একটা কোনো ফাংশন বানালাম, ঠিক আছে, সাম বলে একটা কোনো ফাংশন বানালাম, ঠিক আছে, আর ওই ফাংশন সাম ফাংশনটাকে আমি মেন ফাংশনে ইনক্লুড করলাম না, মেন ফাংশনে ইনক্লুড করলাম না, তো কি হবে? তো এই হবে কি মেন ফাংশন রান হবে, কম্পাইল হবে, সব কিছু হবে। রান করবার সময় আমার সাম ফাংশনের কোনো ওয়ার্কিং দেখাবে না। কেন? কেন কি এটা মেন ফাংশনের মধ্যে ইনক্লুড নাই। তো এর মধ্যে কি বোঝা যাচ্ছে? এর মধ্যে এই বোঝা যাচ্ছে কি সাম যে মেন ফাংশন যে হচ্ছে মেন ফাংশন, কম্পাইলার সবসময় মেন ফাংশনকেই চিনে। এরপরে ভয়েড, ভয়েড হচ্ছে একরকমের রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ কি হয়? রিটার্ন টাইপ মানে যখন কোনো ফাংশনের নাল ভ্যালু যদি রিটার্ন করবে, মানে কোনো কিছু রিটার্ন করবে না, তো ওটাকে বলে রিটার্ন মানে ভয়েড। এবার যদি যেমনি কখনো কখনো লিখি কি রিটার্ন জিরো, ঠিক আছে, রিটার্ন জিরো। তো রিটার্ন জিরোর মধ্যে মানে কি ওটা আমি একটা আইএনটি দিয়েছিলাম, তখন ওই টাইমে কি হয়, তখন ভয়েডের জায়গায় আইএনটি চলে আসে, ঠিক আছে, ইন্ট চলে আসে। তো ইন্টে মেন যখন লিখি তখন ওটার মধ্যে রিটার্ন জিরো, ওর মধ্যে কি করে একটা রিটার্ন টাইপ দিতে হয়, ঠিক আছে। এরপরে স্ট্যাটিক, স্ট্যাটিক স্ট্যাটিক মানে হয়ে গেল ওটা জাস্ট এক রকমের কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল যেমনি একটা কোম্পানি আছে, ওই কোম্পানির মধ্যে তিনটা এমপ্লয় কাজ করছে, ঠিক আছে, রাম, শ্যাম আর ঘনশ্যাম, ঠিক আছে। এই তিনজনের যে সিও হবে, এই তিনজনের সিও হবে কি হবে? কোনো একটা পার্সন হবে সিও, কোনো একটা পার্সন হবে, সিঙ্গেল পার্সন, ঠিক আছে। মেনে নেই তিনজনের যে সিও ছিল ও মেনে নে এখন বিষ্ণু আছে, ঠিক আছে। তারপরে কিছুদিন পরে কি হলো, বিষ্ণু চেঞ্জ হয়ে অন্য কেউ চলে এলো, বিষ্ণু হেঁটে গেল নিজের পজিশন থেকে, ওর জায়গায় চলে এলো কে? কৃষ্ণা চলে এলো, ঠিক আছে, ওর জায়গায় চলে এলো কৃষ্ণা। এবার কৃষ্ণা তো তাহলে এবার বিষ্ণু মানে এদের যে তিনজনের যে সিইও হবে, কৃষ্ণা তাহলে তিনজনের সিইও হবে, এমনি তো না কি ঘনশ্যামের জন্য এখন আগে তোর বিষ্ণু ছিল, কৃষ্ণা আসবার পরেও ঘনশ্যাম নিজের সিইও বিষ্ণুকে মানেন, এমনি তো হতে পারে না। মানে যদি সিইও যদি চেঞ্জ হবে তাহলে সবার জন্য চেঞ্জ হবে। এর মানে কি সিইওর যে প্লেসটা হচ্ছে ওটা হচ্ছে স্ট্যাটিক, ওটা হচ্ছে স্ট্যাটিক, সবার জন্য একটা কনস্ট্যান্ট একটা স্ট্যাটিক হয়ে যাচ্ছে, তো ওটাকে বলে স্ট্যাটিক। এরপরে কি আছে? এরপরে আছে পাবলিক। পাবলিক মানে কি? পাবলিক মানে হয়ে গেল ফর এক্সাম্পল তিনটা জিনিস হয়, এগুলোকে বলে ডেটা অ্যাক্সেসিফায়ার, ঠিক আছে, ডেটা অ্যাক্সেসিফায়ার। একটা হয় পাবলিক, ঠিক আছে, আরেকটা হয় তোর প্রাইভেট, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড। এবারে পাবলিক, পাবলিক কি হবে? পাবলিক ফর এক্সাম্পল বেসিক জিনিস একটা তোকে দেখছি, ফর এক্সাম্পল তোর তোর যে কিছু বিহেভিয়ার, ঠিক আছে, তোর বিহেভিয়ার, তোর ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে ওইগুলো তুই পাবলিক, তুই সবাইকে দেখাতে পারিস, তুই সবাইকে ওটা শো করতে পারিস কি আমি এমনি দেখতে, ঠিক আছে, তোর যে রং, তোর যে মানে তোর যে বেসিক বিহেভিয়ার ওইগুলো হয়ে গেলো তোর পাবলিক। এরপরে প্রাইভেট, প্রাইভেট মানে হয়ে গেলো যেগুলো তুই কারোর সাথে শেয়ার করতে পারিস না, যেমনি ফর এক্সাম্পল তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ইওর এটিএম পিন অ্যান্ড এটিএম পাসওয়ার্ড, ইউ কান্ট শেয়ার উইথ ইট এনিওয়ান, ঠিক আছে, তুই কারোর সাথে ওটা শেয়ার করতে পারিস না, তো ওটা হয়ে গেলো কি? ওইটা হয়ে গেলো তোর প্রাইভেট। প্রোটেক্টেড, প্রোটেক্টেড মানে হয়ে গেল ওটা আমি কিছু পার্টিকুলার অথবা পার্টিকুলার মানে কি আমি কোনো একটা পার্টিকুলার জায়গাতে আমি শেয়ার করতে পারি। ফর এক্সাম্পল ইওর আধার কার্ড, যদি তোর আধার কার্ডের ডিটেলস যদি কোনো পাবলিক পার্সন যদি চায়, মানে কোনো একটা কেউ এসে যদি চেয়ে নিল তোর নিজের আধার কার্ডের ডিটেল দেখা, তুই তোকে শো করবি না, বিকজ ইট ইজ ইউর পার্সোনাল থিং। বাট যখন গভর্নমেন্ট চাইবে তোর আধার কার্ডের ডিটেল, তখন তো এটা তোকে ফোর্সফুলি এটা তোকে শো করতেই হবে।
তো ওইটাকে তুই অ্যাজ এ প্রোটেক্টেডের মধ্যে রাখতে পারিস, ঠিক আছে। তো ওটা হয়ে গেলো তোর প্রোটেক্টেড। তো এটা হয়ে গেলো ডিফারেন্স তোর পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেডের মধ্যে, ঠিক আছে। এরপরে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, যেমনি সি এর মধ্যে লিখি প্রিন্ট এফ, ঠিক আছে, যেমনি সি এর মধ্যে লিখি প্রিন্ট এফ, তারপরে ইয়ের মধ্যে সি প্লাস প্লাসে লিখি তোর সি আউট, ঠিক আছে, সি প্লাস প্লাসের মধ্যে লিখি কি সি আউট। অমনি জাভার মধ্যে একটা পার্টিকুলার ক্লাসের একটা ফাংশন আছে যেটাকে বলে প্রিন্ট এলেন, ঠিক আছে। এবার ওই ক্লাসটাকে অ্যাক্সেস কী করে করব, সিস্টেম বলে একটা প্যাকেজ আছে, ওই সিস্টেমের প্যাকেজের মধ্যে একটা ক্লাস আছে আউট বলে, ওই আউটের প্যাকেজের মধ্যে একটা ফাংশন আছে প্রিন্ট এলেন, ঠিক আছে। এবার ওই প্রিন্ট এলেন ফাংশনের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড অ্যাজ এ আর্গুমেন্ট পাস করছি, যেটা কম্পাইলার বুঝবে কি হ্যাঁ এটা আমাকে স্ক্রিনের মধ্যে শো করতে হবে। তো এটা হয়ে গেলো তোর বেসিক টোটাল প্রোগ্রাম, ঠিক আছে। এরপরে কি, এরপরে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন শিখবো। ভেরিয়েবল ডিক্লারেশন মানে তোর কি করে অ্যাডিশন করবো, নর্মাল ক্যালকুলেশনসগুলো আমরা শিখবো, ঠিক আছে। ওর জন্য কি একটা ভেরিয়েবল বলে ক্লাস বানিয়ে। এবার এই ক্লাসের মধ্যে ইন্ট নিলাম এ বি, সাম সাম ইকুয়াল টু 0, সাবট্রাকশন ইকুয়াল টু 0, মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 1 আর ডিভিশন ইকুয়াল টু 1। মনে রাখবি সব সময় যদি কোনো জিনিসে আমি সাম করছি অথবা মাল্টিপ্লিকেশন করছি, কোনো জিনিসের যদি অপারেশন করছি, ঠিক আছে, ওই অপারেশনকে আগে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। যেমনি সাম অপারেশন যদি করব তো আমাকে সামকে আগে ইনিশিয়ালাইজ 0 করতে হবে, আর অমনি যখন মাল্টিপ্লাই করব তো মাল্টিপ্লাইয়ের মধ্যে আমার যে ইয়েটা যে হবে ইনিশিয়ালাইজ ওটা করব, ওটা হয়ে যাবে 1, ঠিক আছে। এরপরে কি, এরপরে হবে এর ভ্যালু মেনে নিয়ে আমি 0 দিলাম, এর ভ্যালু দিলাম 0, সরি 10, এর ভ্যালু দিলাম 10 আর বি এর ভ্যালু দিলাম 20, ঠিক। হ্যালো, সাম ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করলাম জাস্ট এটাকে, মানে আগে, ঠিক আছে। ইনিশিয়ালাইজ মানে হয়ে গেল, হ্যাঁ বল বল কি বল, ইনিশিয়ালাইজ মানে হয়ে গেলো আগে কোনো জিনিসকে আগে আমি, ফর এক্সাম্পল যদি আমি এগুলোকে সাম যদি না করালাম, ঠিক আছে, এ আর বি কে আমি সাম না করালাম আর আমি আউটপুট দিতে গেলাম, ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট পি আর আই ইন্টু প্রিন্ট এলএন দিলাম, ঠিক আছে, সাম দিলাম। আর কি করলাম, আমি এগুলোকে আমি ইনিশিয়ালাইজ করলাম না, ঠিক আছে, এগুলোকে আমি ইনিশিয়ালাইজ করলাম না আর এখান থেকে আমি সামটাকে হাঁটিয়ে নিলাম। এবার দেখেন একটা এরর দেখাচ্ছে, কি বলছে, ভেরিয়েবল সাম মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজ, মানে কি যখনই কোনো অপারেশন হবে, অপারেশন করবার টাইমে মানে ম্যাথামেটিক্যাল অপারেশন করবার টাইমে যে ভেরিয়েবলের মধ্যে আমি সামটা যে করছি, ঠিক আছে, সাম করছি বা অপারেশন করছি, কিছু অপারেশন করছি, ওটাকে আগে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ওটা তুই কততে করতে পারি, 0-তে করতে পারি, 1-এও করতে পারি, 5-এও করতে পারি, কিছুতেও করতে পারি, ঠিক আছে। তো যখনই আমি এটা ইনিশিয়ালাইজ করলাম এই এররটা হেঁটে গেল, ঠিক আছে। এবারে দুটো ভেরিয়েবল নিলাম এ আর বি, ঠিক আছে। এবার সামের মধ্যে দিলাম সাম ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে, সাবট্রাকশন ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি, তারপরে মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়ালস টু এ ইন্টু বি আর ডিভিশন ইজ ইকুয়ালস টু বি বাই এ। আর একটা জিনিস হয় মড, মড মানে কি রিমাইন্ডার বার করা, আর ই এম র্যাম, ঠিক আছে, রিমাইন্ডার আর ই এম ইজ ইকুয়ালস টু বি, সরি এ মড বি, ঠিক আছে। এবার সবার আমি আউটপুট দিব, ঠিক আছে। এবার আউটপুট দেওয়ার জন্য যেমনি আমি যদি লিখতে চাই দ্য সাম অফ এ অ্যান্ড বি ইজ, যেমনি সি এর মধ্যে কি লিখতাম, যেখানে আমাকে আউটপুট দিবে পার্সেন্টেজ ডি, মনে আছে। তো এর মধ্যে কি করি, এর মধ্যে কনক্যাটিনেশনের জন্য এর মধ্যে প্লাস দিয়ে দিই, এখানে দিব প্লাস সাম, যেটা দেখাবার আছে। তারপরে সিমিলারলি অমনি করেই যে বলছি যেমনি আমরা লিখতাম না সি এর মধ্যে কি লিখতাম, সি এর মধ্যে যদি আমি কোনো প্রিন্ট এফ যদি প্রি আর আই এন টি প্রিন্ট এফ, ঠিক আছে, কি লিখতাম দ্য সাম অফ এ অ্যান্ড বি ইজ পার্সেন্টেজ ডি লিখতাম না, তারপরে কমা দিতাম, তারপরে ওই ভেরিয়েবল নেম যেটা ভেরিয়েবল ছিল এ আর বি যেটাও ছিল, এখানে পার্সেন্টেজ ডি যেমনি লিখতাম, তো এখানে পার্সেন্টেজ ডি না লিখে যেমনি এখানে ইস পর্যন্ত লিখলাম, তারপরে কনক্যাট করবার জন্য প্লাস সাইন দিই, ঠিক আছে, প্লাস সাইন দিই, প্লাস তারপরে সাম, ঠিক আছে, এমনি করবে।
ক্লিয়ার? এবারে নেক্সট সাম করলাম, এবারে সাবট্রাকশনটাও দেখাবার আছে, ঠিক আছে, সাবট্রাকশনটাও দেখাবার আছে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, সাব এস ইউ বি সাবট্রাকশন হলো, ঠিক আছে, এম ইউ টি হ্যাঁ ডিভিশন, তারপরে রিমাইন্ডারের জন্য রিমাইন্ডার, ঠিক আছে, দ্য রিমাইন্ডার অফ আর ই এম আই এন ডি রিমাইন্ডার অফ এ এন্ড বি, তারপরে দ্য ডি আই ভি আই এস আই ও ডিভিশন অফ বি অন এ, বি অন এ ইজ এটা, তারপরে দ্য মাল্টিপ্লিকেশন হয়ে গেল, এটা সাবট্রাকশন হয়ে গেল, ঠিক আছে, এটা হলো। এবারে কম্পাইল করলাম, কম্পাইল করার পরে এখানে ইয়ে করলাম আর ভয়েড মেনে গিয়ে আমি নাম করলাম, ঠিক আছে, এটা দ্য সাবট্রাকশন অর দ্য সাম অফ এ অ্যান্ড বি। এ কত নিয়েছিলাম, এ ছিল তোর 10, ঠিক আছে, আর বি ছিল তোর 20, 10 প্লাস 20 30, ঠিক আছে, 10 মাইনাস 20 মাইনাস 10, 10 মাইনাস 20 10, 10 মাইনাস 20 10 ইন্টু 20 200, 20 ডিভাইডেড বাই 10, 20 ডিভাইডেড বাই 10 2, ভেরি গুড। আর যখন আমরা 10 কে ডিভাইড দিব 20 দিয়ে, তো রিমাইন্ডার কত বাঁচবে 10, তো বাঁচলে এটা হলো মোড, বুঝলি? তো এটা হলো সাম। এবারে আমরা শিখবো ইনপুট নেওয়া, ঠিক আছে, এবারে আমরা কি শিখবো ইনপুট নেওয়া। ইনপুট কি করে নেব, ঠিক আছে, যেমনি প্রিন্ট এর মধ্যে লিখতাম, সি এর মধ্যে লিখতাম, কি লিখতাম স্ক্যান এফ, ঠিক আছে, স্ক্যান এফ, ঠিক আছে, স্ক্যান এফ, তারপরে পার্সেন্টেজ ডি, ঠিক আছে, পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড এন, যা আমাকে ইনপুট নিয়ে পাচ্ছিল, ঠিক আছে। আর সি প্লাস প্লাস এর কি লিখতাম, সি প্লাস প্লাস এর মধ্যে লিখলাম সি ইন, যা আমাকে ইনপুট নিয়ে পাচ্ছিল, ঠিক আছে। এবার এর মধ্যে কি হয়, এর মধ্যে তোর কোনো মানে এমনি পার্টিকুলার ফাংশন নাই, ঠিক আছে, মানে বাই ডিফল্ট তোকে কোনো এমনি ফাংশন তুই পাবি না যে তুই ইনপুট নেবার জন্য। তো ওর জন্য কি করতে হয়, ওর জন্য একটা ক্লাস ইম্পোর্ট করতে হয়। কি লিখতে হয়, ইম্পোর্ট, যেমনি আমরা লিখতাম না ইয়ের মধ্যে, কি বলবো, সি এর মধ্যে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ডট এইচ, সরি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশ INCLUD ইনক্লুড স্টুডিও ডট এইচ, মানে কি স্টুডিও যে ক্লাস ছিল ওটাকে, মানে স্টুডিও যে একটা হেডার ফাইল ছিল ওটাকে ইনক্লুড করা। তো এর মধ্যে লিখি ইম্পোর্ট, ইম্পোর্ট জাভা একটা প্যাকেজ, ওই জাভা প্যাকেজের এটা হেডার ফাইল তোর বলবো না, এটাকে ইম্পোর্ট মানে একটা প্যাকেজকে ইম্পোর্ট করবার আছে। ওই প্যাকেজের মধ্যে অনেক কিছু ক্লাসেস থাকে, ওই ক্লাসের মধ্যে অনেকগুলো ফাংশন থাকে, ওই ফাংশনটাকে যখন কল করবার থাকে তো আমাকে, হ্যাঁ বল, না সবসময় না, যখন তোকে যার কাজ, যেমনি এখন তোকে ইনপুট নিবার আছে, তো ইনপুট নিবার জন্য এই ক্লাসটাকে আর এই প্যাকেজটাকে তোকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে, তো ওটার জন্য হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ইনপুট নিবার, ইনপুট ডট সরি জাভা হচ্ছে একটা প্যাকেজ, ঠিক আছে, ওই জাভা প্যাকেজের মধ্যে একটা ইউটিল বলে একটা ক্লাস আছে, ক্লাস ফাংশন না, হ্যাঁ সরি, জাভা প্যাকেজের মধ্যে ইউটিল বলে একটা প্যাকেজ আছে, ওই ইউটিল প্যাকেজের মধ্যে একটা স্ক্যানার বলে একটা ক্লাস আছে, ঠিক আছে, ওই স্ক্যানার ক্লাসকে আমি কল করলাম এই পুরো প্রোগ্রামের মধ্যে। এবারে কি করব, এই স্ক্যানারটাকে এবারে ডিফাইন করবো, স্ক্যানার একটা ক্লাস, স্ক্যানার কি একটা ক্লাস, স্ক্যানারে একটা অবজেক্ট বানাবো ইন বলে, ইন ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার। এটা এখন শুধু জেনে রেখে নি, এটা যখন আমরা ক্লাসেস এন্ড অবজেক্ট যখন ভালো করে ডিসকাস করবো তখন এটাকে আমরা বুঝবো কি সিস্টেম ডট ইন, ঠিক আছে, মনে রাখবি স্ক্যানার একটা ক্লাস, স্ক্যানার ইজ আ ক্লাস, ঠিক আছে, স্ক্যানার ইজ আ ক্লাস। এবারে কি যেমনি এবার আমাকে ইনপুট নিবার আছে, ঠিক আছে, এবারে যেমনি এ আর বি এর ভ্যালু আমি আগে থেকেই আমি ডিফাইন করে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বল, স্ক্যানার ক্লাসের মধ্যে না, নিউ কোথায় নিলাম আমি, নিউ না, নিউ একটা এটা অবজেক্ট নোটেশন দিয়া, ঠিক আছে, এটা হলো একটা অবজেক্ট নোটেশন দিয়া, কি অবজেক্টকে যখন আমরা ডিফাইন করি না, তো এটা হচ্ছে অবজেক্টকে ডিফাইন করার প্যাটার্ন, ঠিক আছে। আর সিস্টেম ডট ইন এটা একটা মানে তোর কি বলবো, এটা আমরা আর্গুমেন্ট অ্যাজ আ পাস করি স্ক্যানারের মধ্যে, ঠিক আছে, এটা কনস্ট্রাক্টর এগুলো আমি তোকে পরে বুঝাবো, এটা শুধু যখন জেনে রেখে নে কি এমনি করে লিখবার আছে, এটা যখন আমরা ক্লাসেস অ্যান্ড অবজেক্ট যখন আমরা ফার্দার ডিসকাস করবো তখন এটা আমরা বেশি ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে।
এবারে এ আর বি এর ভ্যালু আগে মানে এবার আমাকে ইনপুট নিতে হবে, ঠিক আছে। তো কী করবো, সিস্টেম ডট আউট ডট পিআর আইএনটি প্রিন্টএলএন ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, ঠিক আছে। কী করবো, এ ইজ ইকুয়ালস টু ইন ডট নেক্সট আইএনটি, এটা হচ্ছে ইনপুট নিবার। এই যে ইন যেটা আমি ডিফাইন করলাম না, এই যে ইনটা, এই যে এখানে ইন একটা, এখানে ইন একটা, এই ইনটা সেম এই ইন, ঠিক আছে। এটার মধ্যে একটা ফাংশন আছে নেক্সট আইএনটি বলে, যেটা শুধু ইন্টিজার এজ এ ইনপুট নেয়, ঠিক আছে, যেটা একটা ইনপুট ইন্টিজার ইনপুট নেয়। এবার যদি তোকে কোনো স্ট্রিং যদি ইনপুট নিবার, যেমনি নেম ইনপুট নিবার আছে, ঠিক আছে, নেমটা কি, ওটা তো আইএনটি না, ওটা কি হলো স্ট্রিং, স্ট্রিং। এবার স্ট্রিং ইনপুট নেবার জন্য কি করতে, ইন ডট নেক্সট লাইন, ঠিক আছে। এই ফাংশনটাকে তোকে লাইন ফাংশনটাকে তখন ডাকতে হবে, ঠিক আছে। এবার যদি কারো ব্যাংক ব্যালেন্স যদি নিবার আছে, ব্যাংক ব্যালেন্স, এটা তো ডাবলের মধ্যে আছে, ডাবলকে ইনপুট নেবার জন্য ইন ডট নেক্সট ডাবল, ঠিক আছে, ইন ডট নেক্সট ডাবল, সরি। আর যদি কোনো ফ্লোট ভেরিয়েবল নেবার আছে তো কি, ইন ডট নেক্সট ফ্লোট। ঠিক, ক্লিয়ার? ডাউট কিছু? হ্যালো, বলছি কোনটা, বলছি কোনটা? ইন হচ্ছে ইন যে আছে না, এই যে এই ইনটা যে আছে আর এই ইনটা সেম, এই ইনটা সেম। এবার এই অবজেক্টের মধ্যে একটা ক্লাস আছে, মানে ক্লাস বলছি, এটা ফাংশন আছে নেক্সট আইএনটি বলে, ঠিক আছে। একটা নেক্সট আইএনটি বলে একটা ফাংশন আছে। এই নেক্সট আইএনটির মধ্যে কি হয়, এই নেক্সট আইএনটির মধ্যে তোর রান টাইমের মধ্যে ইনপুট নিবে, আর ওই ইনপুটটা তোর কি করবে, এ ভেরিয়েবলের মধ্যে সেট করে দিবে। বুঝতে পারলি জিনিসটা? এ ভ্যারিয়েবলের মধ্যে, যে এ ভ্যারিয়েবলের মধ্যে সেট করে দিবে, মানে দিয়ে দিবে, কপি করে দিবে, ঠিক আছে। অমনি বি এর হবে, বি ইজ ইকুয়ালস টু, হ্যাঁ, নেক্সট আইএনটি, ঠিক আছে। এবারে কম্পাইল করলাম, নো সিনট্যাক্স এরর, এবারে রান করলাম। এবার দেখ ইনপুট, দ্য টাইপ ইনপুট অ্যান্ড প্রেস এন্টার টু সেন্ড দ্য, যেমনি দিলাম 40, এর ভ্যালু হয়ে গেলো 40, আর বি এর ভ্যালু মেনে নিয়ে 50 দিলাম, ঠিক আছে। দেখ সাম 40 প্লাস 50 90, 40 মাইনাস 50 কত হয়ে গেলো তোর, -10, ঠিক আছে। তারপরে তোর 40 ইন্টু 50 তোর 2000, ঠিক আছে। 50 ডিভাইডেড বাই 40 কত হবে তোর 1, কেন কি একবারই যাবে, ঠিক আছে। 50 ডিভাইডেড বাই তোর 40 যদি করবো, ঠিক আছে, তখন কি হয়ে যাবে তোর, একবার করলো, আবার রিমাইন্ডার বাঁচলো তোর কত 10, ঠিক আছে, রিমাইন্ডার বাঁচলো কত 10, ঠিক আছে। এবারে এর মধ্যে দেখ রিমাইন্ডার অফ এ অ্যান্ড বি, মানে যখন 40কে 50 দিয়ে ডিভাইড দিব তখন কত বাঁচবে, তখন 40 বেজে যাবে। 50 মানে 50টা নিচে থাকবে আর 40টা উপরে থাকবে, 40 ডিভাইডেড বাই 50, তো 40 বাঁচলো, ঠিক আছে। তো রিমাইন্ডার মানে যদি বোঝাতে চাই তাহলে আমি এক কাজ করছি, র্যামটাকে কি করছি এখানে করে দিচ্ছি, আর এটাকে এখানে বি, হ্যাঁ আমাকে ইনপুট নিতে হবে, হ্যাঁ যখন বললাম না আমার ইউজার ইনপুট নিবার আছে, তো এমনি করে নিবার আছে, ঠিক আছে। 40 50, রিমাইন্ডার 10 বাঁচলো, কেন যখন আমার 50কে 40 দিয়ে ডিভাইড দিব তো কত বাজবে রিমাইন্ডার 10, হ্যাঁ না, তো 10 এলো অ্যান্সার। তো এবারে কোন কোন কি পড়লাম লজিকের মধ্যে, তোর প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, হ্যাঁ বল। মানে তুই ইনপুট নিবার আগের কথা বলছিস না, ইনপুট টু 10 আর বি ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে। ইনপুট নেবার পরে ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যায়, মনে রাখি, করে দেখিয়ে দিচ্ছি। যেমনি এ এর ভ্যালু নিলাম 30 আর বি এর ভ্যালু নিলাম, সরি এ এর ভ্যালু নিলাম 10 আর বি এর ভ্যালু নিলাম 30। বাই ডিফল্ট যদি না নিই, মানে ইনপুট যদি না নেওয়া হয়, তাহলে তোর আউটপুট কি দিবে, সামের ভ্যালু হয়ে গেল তোর কত, সামের ভ্যালু হয়ে যাবে তোর 40, সাবট্রাকশনের ভ্যালু হবে তোর -20, আর মাল্টিপ্লিকেশন হয়ে যাবে তোর 300, অমনি করে তোর অ্যাজ ফলো, ঠিক আছে। এবার যদি আমি রান করি আর আমি দিলাম ইনপুট তোর
40 40 60 কত হয়ে গেল, হাফ প্লাস হলো 100, ঠিক আছে। তারপরে 40 মাইনাস 60 তোর কত হবে 20, 40 ইন্টু 60 200, তারপর ডিভিশন করবো 1 আর রিমাইন্ডার বাজবে 20, ঠিক আছে। মানে কি ওটার কোনো মানে যদি হ্যাঁ মানে যেটা লাস্টে হচ্ছে, ফর এক্সাম্পল যেটা যে ইনিশিয়ালাইজেশনটা লাস্টে হচ্ছে ওই ইনিশিয়ালাইজেশনটা কাউন্ট হয়। ফর এক্সাম্পল যদি আমি এটাকে এখান থেকে উঠিয়ে দিলাম আর আমি ইনপুট নেওয়ার পরে আমি এটাকে পেস্ট করলাম, আগে ইনপুট নিলাম তারপরে আবার আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এবারে দেখ এবারে কী হওয়া উচিত, আবার আমি ওই 40 60 এর ইনপুট নিব, 40 আর 60, এবার দেখ কী হয়ে গেলো, ওটা এসে গেলে কাজ কিসের হচ্ছে, এবার হচ্ছে 10 30, 10 আর 30 কাজ হচ্ছে, এখানে 40 60 কোনো কাজই নেই। কেন কি লাস্ট ইনিশিয়ালাইজেশন কার হচ্ছে, লাস্ট ইনিশিয়ালাইজেশন হচ্ছে তো এইটা এ আর বি যখন 10 হয়ে যাচ্ছে আর 30 হয়ে যাচ্ছে, মানে যে লাস্ট ইনিশিয়ালাইজেশনটা হয় না, লাস্ট ইনিশিয়ালাইজেশন সবসময় কম্পাইলার কাউন্ট করে, বুঝলি। হ্যাঁ, যেটা লাস্টের মধ্যে ইনিশিয়ালাইজেশন হবে ওই ইনিশিয়ালাইজেশনটা তোর, ঠিক আছে। এবারে হয়ে গেল তোর কী করে ইনপুট নিব, কী করে সাম নিব, এটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে। এবারে আজকে কন্ডিশনগুলো কথা বলে দিই। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ইনপুট না নিতে বললো, হ্যাঁ হ্যাঁ বলা থাকবে। যদি বলে দেয় ইউজার ইনপুট নিবার আছে, ঠিক আছে, যেমনি ফর এক্সাম্পল বলে দিল রাইট আ প্রোগ্রাম ইন জাভা টু টেক আ নাম্বার, টেক 2 নাম্বার ফ্রম দি ইউজার অ্যান্ড ডিসপ্লে দ্য ফলোয়িং সাবট্রাকশন এডিশন বলে দিল, এর মানে তোকে ইম্পোর্ট করতে হবে স্ক্যানার ক্লাস, ঠিক আছে, বুঝতে পারলি। এটা এরপরে এটা হয়ে গেল। আর এবারে আমরা ইফ এলস একটু দেখে নিই, কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন স্টেটমেন্ট। হ্যাঁ, এটা মানে থিওরি ল্যাব দুটাই বলতে পারিস। না আমি একসাথেও করে দিচ্ছি, দুটাকে আমি একসাথেই করে দিচ্ছি। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টগুলো তোরা বসে বসে সলভ করবি ঘরে, যেখানে ডাউট হবে জিজ্ঞেস করবি, ঠিক আছে। কেন কি থিওরি আলাদা ক্লাস করবো, থিওরি ল্যাবের মধ্যে কোনো ইয়েই নাই, যে জিনিসটা আমি ল্যাবের মধ্যে করতে পারি আমি তো কেন থিওরির মধ্যে ফালতু করে টাইম করবো, ঠিক আছে। তো এমনি ক্লাস নিলাম, একটা কন্ডিশন বলে ক্লাস নিলাম। এবারে আমরা চেক করব, আমি একটা ইউজার ইনপুট নিব, ঠিক আছে। ইউজার ইনপুটের মধ্যে থাকবে কি, আমি একজনের এজ ইনপুট নিব, ঠিক আছে, এজ ইনপুট নিব। হ্যাঁ, ইফ এলস কন্ডিশন ইম্পোর্ট জাভা ডট কি util ডট, আমি স্ক্যানার লিখছিলাম তো স্ক্যানার জায়গায় আমি অ্যাস্ট্রিকও লিখতে পারি। অ্যাস্ট্রিক মানে হচ্ছে সব কিছু, মানে যা যা ক্লাস আছে, যা যা জিনিস আছে সবগুলো ইনক্লুড করে আমাকে দেখিয়ে দাও, ঠিক আছে। এবারে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট অ্যাস্ট্রিক নিলাম, ঠিক আছে। এবারে কি করলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড নিলাম, PUBLIC পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ঠিক আছে। এবারে আমি কি করব, একটা ফর এক্সাম্পল আমি একজনের আগে এজ ইনপুট দেবো, ঠিক আছে। সিস্টেম ডট আউট ডট println এন্টার ইয়োর এজ, ঠিক আছে, এন্টার ইয়োর কোনটাকে স্টার মানে হয়ে গেলো, স্টার মানে হয়ে গেলো তোর, এ দেখ আগে যেমনি স্ক্যানার লিখতাম, আগে কি লিখতাম, স্ক্যানার লিখতাম, না স্ক্যানার কেন কি স্ক্যানার একটা ক্লাস, ঠিক আছে। দাঁড়া আমি বলছি, বলছি আগে এটা বুঝে নি, স্ক্যানার কি করলাম, অ্যাস্ট্রিক করলাম, ঠিক আছে। অ্যাস্ট্রিক মানে ইউটিল যে প্যাকেজ আছে
ইউটিল প্যাকেজের মধ্যে শুধু স্ক্যানার ক্লাসটা নাই, স্ক্যানার ক্লাসের বজায় অনেকগুলো ক্লাস আছে। টাইম বলে একটা ক্লাস আছে, ঠিক আছে, আলাদা আলাদা রকমেরই ক্লাস আছে। তো আমি এক কাজ করলাম, আমি বারবার স্ক্যানারে তো লম্বা না লিখে আমি সিধা অ্যাস্ট্রিক লিখে দিলাম, আর যখন আমাকে স্ক্যানারের কাজ পড়বে, যে ক্লাসের কাজ পড়বে, আমি ওই ক্লাসটাকে ডেকে নিলাম। স্ক্যানার যেমনি ইন হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, ইনের জায়গায় আমি কিছু লিখতে পারি, আমি শুভাঙ্কর লিখে দিলাম, ঠিক আছে। স্ক্যানার শুভাঙ্কর ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার। স্ক্যানার যে হচ্ছে, স্ক্যানার একটা ক্লাসের নাম, স্ক্যানার একটা ক্লাসের নাম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবারে স্ক্যানার যে আছে, স্ক্যানারের মধ্যে যে শুভাঙ্কর যে হচ্ছে, যেমনি আইএনটি এজ লিখি না, আইএনটির মধ্যে আমরা কিছু লিখতে পারি, ঠিক আছে। আইএনটির মধ্যে কোনো জিনিস আমরা কোনো ভ্যারিয়েবল নিতে পারি, যেমনি ভি নিয়ে নিলাম, তোর নাম নিয়ে নিলাম, অভিনব নিয়ে নিলাম, ঠিক আছে, কিছুও নিতে পারি, ঠিক আছে। অমনি এই অবজেক্টের এটা নাম শুভাঙ্কর হচ্ছে, মানে এখানে যেমনি আমরা ইন লিখি, তো ইন হচ্ছে একটা অবজেক্টের নাম, ওখানে আমি ইন লিখতে পারি, ঠিক আছে, আলফা বিটা গামা কিছুও লিখতে পারি। কিন্তু ডেভেলপারদের জন্য ইনটা সুবিধা হয়, মানে ইন অ্যাজ আ মানে ইনপুট বোঝা যায়, তাই আমরা ইনপুটকে ইন বলে লিখি সুবিধার জন্য। নাহলে যদি আমি শুভাঙ্কর লিখেও যদি আমি করি, তাও কাজ করবে, ঠিক আছে, বুঝতে পারছিস জিনিসটা। এবার কি করলাম, এজ ইজ ইকুয়ালস টু শুভাঙ্কর ডট ইন ইন নেক্সট আইএনটি, ঠিক আছে, ঠিক। এবারে চেক করলাম, ইফ এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 18, এটা যখন ফার্স্ট যে কেসটা হয় না, ওটা হয় ট্রু কেস, এখানে হবে অলওয়েজ অলওয়েজ ট্রু, এখানে কি হবে, অলওয়েজ ট্রু, ঠিক আছে। হ্যাঁ, এর মানে না না না, এর মধ্যে যখন এটা যদি ট্রু হয়ে যায়, কন্ডিশন যদি ট্রু হয়, যদি হ্যাঁ 18 বছরের ছেলেটা উপরে আছে, ঠিক আছে, যে লোকটা যদি ইনপুট দিল ওটা ওর বয়স 18 বছরের উপরে আছে, এর মানে কি ফার্স্ট ব্লকে চলে আসবে, ঠিক আছে। সিস্টেম ডট আউট ডট print ঠিক আছে, ইয়েস হি ক্যান ভোট, ঠিক আছে। এটা সবসময় যেটা ট্রু হবে, মনে রাখবি যে ফার্স্ট ব্লক হয় ইফের মধ্যে, যে ফার্স্ট প্যারেন্থেসিস ব্লক হয়, ওই ব্লকের মধ্যে আমরা অলওয়েজ ট্রু ডিক্লেয়ার করি, ঠিক আছে। যদি এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এই কন্ডিশনের উপরে ফল হবে, ঠিক আছে। এবারে যদি এই কন্ডিশনটা ফলস হয়, ঠিক আছে, এই কন্ডিশন যদি ফলস হয়, তাহলে গিয়ে আমরা এই কন্ডিশনে চলে আসবো, ঠিক আছে। এখানে থাকবে তোর অলওয়েজ ফলস কন্ডিশন, এখানে আসবে তোর, বলছি এখানে হয়ে গেল তোর PRIN, ঠিক আছে। এখানে হবে তোর অলওয়েজ ফলস, অলওয়েজ ফলস কন্ডিশন, হ্যাঁ। এটা হবে তোর অলওয়েজ ট্রু কন্ডিশন, মানে যদি ফাংশন এইটা যদি ট্রু হয়, এটাও ট্রু হবে। হ্যাঁ বল 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 কোন, হ্যাঁ, তাহলে কি হবে, যেটা হি কান্ট ভোট, আর এমন নিচের মধ্যে দিলি ইয়েস হি ক্যান ভোট, এটাই বলতে চাইছিস তো। তো তখন তো ওই মধ্যে তোর ওই ইয়েটা ভুল আসবে, আউটপুট ভুল আসবে। যখন ও ইনপুট করবে 35, তো তোর আসবে হি ক্যান নট ভোট। যখন ও ইনপুট করবে তোর 10, তখন তোর এসে যাবে তোর হি ক্যান ভোট। কেন, কেন কি ও জানে না তুই ফাংশনের মধ্যে মানে ব্লকের মধ্যে কি লিখছিস, ও শুধু জানে কি কোনখানে কাকে পাঠাবার আছে, পয়েন্টারকে। যদি মানে যদি কন্ডিশন ট্রু হলো, তো পয়েন্টার চলে গেলো ফার্স্ট ব্লকে। এবারে ওখানে যা তুই নিজে ফাংশন যা তুই লিখেছিস ওটা তোর কাজ। এবার যদি কন্ডিশন যদি ফলস হলো, পয়েন্টার চলে গেল সেকেন্ড ব্লকে, ঠিক আছে। এবারে ওর মধ্যে তুই যা লিখেছিস, ঠিক আছে। এবারে কি কন্ডিশন চেক করলাম, ইনপুট চাইছে মেরে নেই 45 দিলাম, ঠিক আছে, ইয়েস হি ক্যান ভোট। এবারে আমি ইনপুট দিলাম 10, হি ক্যান ভোট। হুম